সকাল বন্ধুরা, সকাল সকাল উঠে পড়েছি। উঠে সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে। সকালে উঠেই তো রোজের ঘর মোছামুছি কাজ থাকে। এই কাজগুলো ছেড়ে যেমন একটা বিরক্ত বিরক্ত ধরে যায় কোনো দিন। সকালে আর ভালো লাগে না, রোজ উঠেই কাজ করো। তো যাই হোক, কাজগুলো তো সারা হয়ে গেছে। এখন গরমটাও একটু কম আছে। সে গরম কম থাক বা না থাক, এইসব কাজ সারার পর এক কাপ চা খেয়ে নিলে যেন শরীর মন দুটোই ফ্রেশ হয়ে যায়। তাই চলে এসেছি রান্নাঘরে এই যে চা করতে। চা করে নিয়েছি, এই যে ছেলে আর আমি চা খাবো। চা খেয়ে দিয়ে তো আবার সেই রোজকার একই কাজ, রান্নাবান্না করতে হবে। আর না হলে খাই বা খাবে কী করে? রান্নাবান্না না করলে তার খেতে পাবো না। রান্না করতে হবে, সেই ফেলো করি মাখো তেলের মতো। মানে টাকা ফেলো, তারপরে যেমন খাবার খাও তেমনি রান্নাবান্না করো, তবে না খাবে, এই আর কি। তো এই চলে এসেছি রান্নাঘরে, রান্নাবান্না করব। বর তো আজকে বাজার অনেকক্ষণ করে নিয়ে চলে এসছো, যেহেতু চা খায় না। তো আমারই আনাজ কাটা হয় না, সকালে একটু আরও টুকটাক এক্সট্রা কাজগুলো করে নিয়েছি। তো এই এসেছি রান্নাঘরে, এই যে আলু ছাড়াচ্ছি। আলুগুলো প্রচণ্ড বড় বড় এখন, কিন্তু আলুগুলোর বেশ স্বাদটা খেতেও ভালো লাগে। জানেন তো, আগে তো আমাদের দেশে বাপের বাড়ি যেহেতু, আমাদের নিজেদের জমিতেই আলু চাষ হতো। তো এইবার কি, এই আলু চাষ হলে ওই জন্য ছেলেকে বলি, শোন, আমরা জীবনে কিন্তু হয়তো এত বৈভব ছিল না, স্বাচ্ছন্দ্য ছিল না, কিন্তু আমরা দিনগুলোকে অনেক মজায় কাটিয়েছি। কারণ শুধু আমরা নিজেরা বোনরা নয়, মানে তখন ছিল কি, পাশে পাশে বাড়ির সব ছেলে মেয়েদের সাথে মিলেমিশে খেলা, একসাথে ঘোরা, গল্প করা, এই যে জিনিসগুলো ছিল। বিকেল হলে এক জায়গায় বসে পড়া। এখন তো ওরা এইগুলো পায় না। এখন ওরা 3 বছর হয়ে একটুখানি কথা বলতে শিখলো মানেই ওদের একটা বদ্ধ জীবন বা একটা সিস্টেমের মধ্যে দিয়েই চলতে হয়। তো যাই হোক, এই আলুর কথা বলতে বলতে চাষ হতো, তো আলুগুলো খুলে নিয়ে চলে যাওয়া হলো। এবার কি হলো, এই জমিতে না অনেক সময় ছোট ছোট আলুগুলো মাটি চাপা পড়ে যেত, কারণ অনেক অনেক বড় জমিতে আলু বসানো হতো। এবার কি হতো, কিছুদিন পরে ওই জমিটা নাওয়াল দেওয়া হতো, তখন ওই আলুগুলো বেরোতো। তো আমরা সবাই মিলে ওই যখন নাওয়াল দিত, পিছনে একটা করে ব্যাগ হাতে নিয়ে আর নেমে পড়তাম জমিতে, কে কতগুলো আলু কুড়োতে পেরেছে। এই যে একটা দেখার প্রতিযোগিতার মধ্যে আমি ছুটে ছুটে বেশি কুড়োতে পারবো, সেটা সবাইকে গনে গনে দেখাবো, একটা অন্যরকম আনন্দ ছিল। কিন্তু এখন আর সেই আনন্দগুলো বাচ্চাদের মধ্যে নেই। ঘরবদ্ধ জীবন হয়ে গেছে, বা একটা সিস্টেমের মধ্যে দিয়েই তাদের চলতে হচ্ছে। কিছু করার নেই, যুগের সাথে তাল মেলাতে গেলে তো সেগুলো করতেই হবে। কঠিন প্রতিযোগিতা, কঠিন পড়াশোনার মধ্যে দিয়ে যে যেই কাজটা করে তাকে সেটার মধ্যে দিয়েই চলতে হচ্ছে। অন্যদিকে তাকাবার ফুরসত তাদের নেই। আর আমাদের গৃহিণীদেরও সেই রকম, একের পর এক কাজ লাইন দিয়ে সেই করার, বা নিজের জন্য বেশি সময়টা বিশেষ থাকে না। তবুও তারই মধ্যে একটু সময় নিজেদের জন্য করে নিতে হয়, কারণ নিজেদেরকে তো একটু ভালো রাখতে হবে। সেটা গা হাতের চর্চাই বলুন, বা নিজের একটুখানি বিশ্রাম, কেউ যদি একটু ব্যায়াম করে, এইগুলো করে আমরা একটু নিজেদের ভালো রাখার চেষ্টা করি। এইভাবেই চলছে দিনগুলো। যাক, এগুলো তো করতে হবে, মেনে নিয়েই খুশি মনে করলে ভালো থাকা যাবে আর কি। আর তার মধ্যে নিজের জন্য একটু সময়ও বার করতে হবে। শুধু এই কাজগুলো করলেই হবে না, নিজেকেও তো ভালো রাখতে হবে, যত্ন করতে হবে। এই যে আজকে একটু চিকেন করব, আলুগুলো কেটে নিয়েছি, চিকেনে দেবো। আর চিচিঙে আলু, পেঁয়াজ, আর একটু ছোট ছোট চিংড়ি মাছ যেটা হয়, এই যে সাদা সাদা চিংড়ি মাছ, মাছটা আর হলুদ দিয়ে নুন দিয়ে মাখিয়ে, সবজিতে তেল ছিল বলে মানে সবজিটা ভেজে মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, তো এই ইয়েতে দিয়ে একেবারে ভেজে নিচ্ছি। আর এইদিকে মাংসটাও বসাবো, মশলা করছি, 3টে গ্যাসই জ্বেলে দিই, তো আমি না হলে তো হয় না, সকালে আমার কম সময়ের মধ্যে রান্নাটা করে ফেলতে হয়। তো এই মাংসটাও বসাবো, তারই জোগাড় করছি। এদিকে সবজিটাও হয়ে গেছে, আর ভাত তো মাঝখানে হচ্ছে। এই আর কি, রান্নাবান্না প্রায় শেষের পথে। এই যে এবার খাবার নিয়ে চলে এসেছি। এই যে ছেলেকে দিয়েছি মাংস আর ভাত। ও কিন্তু এই সকালে কোনো সবজি খাবে না মাংস হলে। আর আমি যেহেতু মাংসটা খাইনি, আমার 1 পিস মাছ তো থাকবেই, যদিও চিংড়ি মাছ আছে তরকারিতে, তবুও। এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার বরের টিফিন গুছোচ্ছি। ওই বাসনগুলো এখনও মাজা হয়নি, পরে মাজবো। বর বেরিয়ে যাক, তারপরে এই বর বেরিয়ে যাচ্ছে, এবার চলে গেলে বাকি কাজগুলো সারবো। তারপর তো স্নান করতে এখন অনেকটাই দেরি আছে। এই যে বর চলে যাচ্ছে, আমি গেট অবধি ওর ব্যাগগুলো আগিয়ে দিই, তারপরে ও বেরিয়ে যায়, এবার চলে যাবে। টাটা বন্ধুরা, আবার পরে দেখা হবে।